ডিজিটাল এই যুগে সবকিছু কিন্তু এখন হাতের মুঠে। এখনো অনেকেই এই যুগে এসেও আপনার হচ্ছিল ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে পোস্টপেড বিদ্যুৎ বিল দেয়, কারণ হচ্ছে তার দরকার হচ্ছিল রিসিট, মানে অথেন্টিক বিলটা আসলে পেড হয়েছে কিনা সেটার জন্য। বাট এখন কিন্তু আপনি ঘরে বসে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে বা বিকাশ অ্যাপ আছে তার মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে এই পোস্টপেড বিল দিতে পারবেন। তাও আবার বিলের কাগজ আসার আগেই আপনি দেখতে পারবেন যে কত টাকা বিল আছে, এবং চাইলে আপনি পেডও করে দিতে পারেন। এবং সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন মানি রিসিট, এবং একবার যদি কাস্টমার নাম্বার দিয়ে সেভ করে নেন তাহলে কিন্তু আপনি অনায়াসে প্রতি মাসেই আপনি আগে থাকতেই জানতে পারবেন যে আপনার বিদ্যুৎ বিল কত আসছে, এবং আপনি চাইলে সেখান থেকে পে করে দিতে পারবেন, এবং পেড হয়েছে কিনা সেটার কিন্তু স্ট্যাটাসও আপনি চাইলে এটার মাধ্যমে দেখতে পারবেন। সো অ্যাট ফার্স্ট চলে আসবেন হচ্ছিল বিকাশ অ্যাপে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন পে বিল যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, করার পরে হচ্ছে নেক্সট অপশনে চলে আসবে। এখান থেকে বিদ্যুৎ বিল যেহেতু আমরা দিব, সো বিদ্যুৎ সিলেক্ট করার পরে আপনি এখানের মধ্যে সকল ধরনের ডেস্কো বলেন, পল্লী বিদ্যুৎ বলেন বা ডিপিডিসি বলেন, সেগুলোর সব প্রিপেড অ্যান্ড পোস্টপেড সকল অপশন পেয়ে যাবেন। সো আমরা যেহেতু ডিপিডিসি পোস্টপেড দিয়ে দেখাচ্ছি, অন্যগুলোর ক্ষেত্রেও সেম প্রসেস এবং হচ্ছিল কীভাবে কী করবেন সেটার প্রসেস দেখাচ্ছি আমরা। সো ডিপিডিসি পোস্টপেড দিলাম, দেওয়ার পরে এখানের মধ্যে কাস্টমার নাম্বার দিবেন। এখন কাস্টমার নাম্বারটা কোথায় পাবেন, এখানে স্যাম্পলে ক্লিক করলে আপনার যে বিদ্যুৎ বিল মানে ডিপিডিসি সিলেক্ট করছেন নাকি ডেস্কো সিলেক্ট করছেন, যেটা সিলেক্ট করছেন সেই অনুসারে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কাস্টমার নাম্বারটা কোথায় থাকে সেটা দেখাবে এবং বিলের মাসটা দেখাবে। মানে এটা দেখে আপনার যে বিলের কপি আছে সেখান থেকে আপনার নাম্বারটা পেয়ে যাবেন। এই যে একটা বিলের কপি দেখাচ্ছে দেখছেন, এখানের মধ্যে যে কাস্টমার নাম্বার আছে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। কাস্টমার নাম্বারটা দিয়ে আপনি জাস্ট হচ্ছে নেক্সট ক্লিক করলেই সাথে সাথে হচ্ছে আপনার বিল আপনাকে দেখাবে যে কত টাকা বিল আছে। এটা ফার্স্ট টাইম আপনি আপনার বিলের সাথে মিলিয়ে নিতে পারেন, এবং কি আপনি যখন সেভ থাকবে বা আপনি যখন এই কাস্টমার নাম্বার দিবেন অটোমেটিক বিলের কাগজ আসার আগেই কিন্তু আপনি বিলটা দেখতে পারবেন যে কত টাকা আছে এবং লাস্ট ডেট কবের মধ্যে আপনাকে পেড করতে হবে, এবং স্ট্যাটাস কি আপনি কি পেড করছেন কিনা সেটা, এবং হচ্ছে কত টাকা পে করতে হবে, ব্যালেন্স কত আছে, এবং আপনার যদি কোনো কুপন কোড থাকে বিকাশের বিভিন্ন টাইমে অফার থাকে সেই কুপন কোডও কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন নিজের অপশন থেকে। সো আমাদের সব কিছু ঠিকঠাক আছে সেটা দেখে জাস্ট হচ্ছে আমি আমার যে পিনকোড আছে বিকাশের পিনকোড দিয়ে ওকে করলাম, ওকে করার পরে নেক্সট স্টেপ আসবে, এখানে প্রেস করে ধরে রাখলে ওই দিনে সেকেন্ড আপনার হচ্ছিল পেমেন্ট হয়ে যাবে। তার মানে হচ্ছিল পুরো প্রসেসটা কমপ্লিট করতে 1 মিনিটও সময় লাগে না, আপনাকে কষ্ট করে আর লাইনে দাঁড়াতে হবে না, আপনার কাছে এসএমএসও চলে আসবে এবং আপনি চাইলে ব্যাঙ্ক রিসিপ্টও দেখতে পারবেন। সো সাকসেসফুল মেসেজ দেখুন আমার কাছে কিন্তু চলে আসছে, এবং আপনি নেক্সট অপশনে গেলে এখানের মধ্যে সেভ করে রাখতে পারবেন আপনি যে কাস্টমার নাম্বারটা দিয়েছেন সেটা। বারবার তাহলে আর আপনাকে কষ্ট করে কাস্টমার নাম্বার দিতে হবে না, আপনি রেফারেন্স নাম যেটা মন চায় সেটা দিয়ে সেভ করে নিতে পারবেন, ভবিষ্যতের জন্য সেভ করতে পারবেন। এছাড়া এখান থেকে রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন দেখলে, এবং আলাদা একটা অপশন আছে সেটা আমরা দেখা দিব যে কীভাবে সেটা দিয়ে দেখতে পারবেন। সো তার মানে হচ্ছিল পেজ সিল সহ কিন্তু আপনি হচ্ছে রিসিপ্ট কপি পেয়ে যাচ্ছেন। সো আপনাকে আর প্যারা নিতে হবে না। সো ওকে করলে সাথে সাথে কিন্তু আপনার সেভ হয়ে যাবে, এবং পরবর্তীতে কিন্তু এখানের মধ্যে আসলেই আপনি পে বিল আসলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করবে। ক্লিক করলে আপনি নেক্সট অপশনে গেলে আপনার বিল কি স্ট্যাটাস আছে সেটা দেখাবে, এবং পরবর্তী মাস থেকে কিন্তু আপনাকে কষ্ট করে কাস্টমার নাম্বার দিতে হবে না, জাস্ট ক্লিক করলে কিন্তু ডিটেলস দেখতে পারবেন এবং পে করতে পারবেন। এছাড়া পে বিবরণী থেকে কিন্তু আপনি আসলে আপনার কতটুকু খরচ হচ্ছে না হচ্ছে বিল সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, যেটা আপনি এমনিতে কোনো দোকান থেকে দিলে বা ব্যাংক থেকে দিলে কিন্তু আপনি আসলে সেটা দেখতে পারবেন। এখানে বিগত 6 মাসের স্ট্যাটাস মানে আপনার হচ্ছিল ডিটেলসগুলো দেখতে পারবেন, 24 মাসের দেখতে পারবেন, 12 মাসের দেখতে পারবেন, যেটা আপনার প্রয়োজন সেটা দেখতে পারবেন, এবং ক্লিক করে কোন মাসে কত টাকা খরচ করেছেন সেই ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। কারণ যদি আপনি বিকাশের মাধ্যমে দেন তাহলে এই হিস্ট্রিগুলো এখানে কিন্তু দেখাবে, এবং প্রতি মাসে কি খরচ বাড়তেছে নাকি কমতেছে, 12 মাস দিলে 12 মাসের তুলনায় কতটুকু হয়েছে, এভারেজ কত টাকা খরচ হচ্ছে প্রতি মাসে, সকল ডিটেলস দেখতে পারবেন, এবং হচ্ছিল আপনি আপনার বাজেট করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে এখানের মধ্যে দেখুন রিসিট অ্যান্ড টোকেন অপশনে যদি চলে যান এখান থেকে আপনি যতগুলো রিসিট আছে সবগুলো দেখতে পারবেন, এবং আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখানে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আপনি এই রিসিপ্টটা পেয়ে যাবেন, এবং এই রিসিপ্টটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এটা ইলেকট্রনিক হওয়ার কারণে দেখা গেছে যে আপনার ফোনের মধ্যে সেভ করে রাখতে পারতেছেন, বা যখন প্রয়োজন তখন আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারছেন। এটা কিন্তু আরো বেশি কনভিনিয়েন্ট। নর্মাল রিসিট দেখা যায় যে আমরা হারায় ফেলতে পারি, যে হয়তো বা সিল ওয়ার্ড রিসিট হারায় ফেলতে পারি, বাট আমার কিন্তু এখানে যদি কখনো প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিন্তু আপনি অনায়াসে রিসিটটা ডাউনলোড করে নিতে পারবেন। সো বুঝতেই পারছেন যে একেবারে ইজি প্রসেস, ঘরে বসেই কিন্তু আপনি আপনার বিদ্যুৎ বিল দিয়ে দিতে পারছেন এই বিকাশের মাধ্যমে। সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।